ইরানের হামলার জবাব দিতে চাইছে ইসরায়েল, তবে ইসরায়েলকে এই প্রতিশোধের পথে হাঁটতে নিষেধ করছে পশ্চিমারা। কিন্তু পশ্চিমাদের কথা শুনতে নারাজ ইসরায়েল, প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে তারা। তবে ইরানের হামলা ঠেকাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে নেতানিয়াহুর প্রশাসন। অন্যদিকে ইসরায়েলে হামলা পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে, জানাচ্ছেন শেখ ফরিদ। পশ্চিমা দেশগুলো সংযত থাকার আহ্বান উপেক্ষা করে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সামরিক প্রধান হারজি হালেভি এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরা জানায়, দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনে যান হারজি হালেভি। সেখানে তিনি জানান, ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার জবাব দেওয়া হবে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। আর ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল যদি ইরানের প্রতিশোধমূলক হামলা চালায় তাতে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে এক রাতের ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে বিলিয়ন ডলার খরচ করেছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে রাতভর ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের 1.35 বিলিয়ন ডলার খরচ হয়েছে। ইসরায়েলি মুদ্রায় এই অর্থের পরিমাণ 5 বিলিয়ন শেকেলও উপরে। ইরানের এই হামলা ঠেকাতে এরো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল। আইডিএফ জানায়, এরো ডিফেন্স দিয়ে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে প্রায় 35 লাখ ডলার ব্যয় করতে হয়, যেখানে ম্যাজিক ওয়ান্ড নামের একটি ক্ষেপণাস্ত্রের দাম 10 লাখ ডলার। এছাড়া ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। সেসব বাদেই এই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে ইরানের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগির। তিনি জানান, ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর হামলার পরিকল্পনা নেই ইরানের। ইসরায়েলের যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তা সবই পূরণ হয়েছে। সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তা জানান, ইসরায়েলের কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালায়নি। দেশটিতে হামলায় কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ও হ্যানমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা করা হয়েছে। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার ঘটনায় ওই দুই ঘাঁটি জড়িত বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ বাগিরি আরও জানান, ইরানের হামলায় ইসরায়েলের এই ঘাঁটি দুটি উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। 13 এপ্রিলের হামলার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হামলা চালাতে তেহরান সক্ষম বলেও দাবি করেন তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।